অবশ্যই টাইমলাইনে রেখে আমাদের ভিডিও এডিট করতে হবে। সো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে টাইমলাইন সম্পর্কে আমাদের ধারণা থাকা খুবই জরুরি। সো আজকে আমি আপনার সাথে কথা বলবো টাইমলাইন কি এবং কিভাবে এটাকে ম্যানেজ করা যায়। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমার মেইন ভিডিওতে। অ্যাডোব প্রিমিয়ার প্রো টাইমলাইন সম্পর্কে জানতে হলে আরও বেশ কিছু জিনিস জানা থাকা ভালো, সো দ্যাট টাইমলাইনটাকে আমরা কীভাবে আরও স্মুথলি ব্যবহার করতে পারবো সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো কীভাবে প্রিমিয়ার প্রোতে ভিডিও ইম্পোর্ট দিতে হয় সেই ভিডিওটা দেখা উচিত। এখানে তো অনেকগুলো ভিডিও রয়েছে, সো কোনো একটি ভিডিওকে ফর এক্সাম্পল আমি এই ভিডিওকে সিলেক্ট ডাবল প্রেস করলাম, সো এখানে চলে আসলো। সো এই যে মনিটরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোর্স মনিটর, আর এটার পাশে রয়েছে প্রোগ্রাম মনিটর। দ্যাট মিনস সোর্স মনিটর আর প্রোগ্রাম মনিটর নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখতে পারেন। অ্যান্ড দেন এখানে বেশ কিছু টুলস রয়েছে। সো ভিডিও এডিট করার সময় এই টুলসগুলোর কোনটার কী কাজ সেটা অবশ্যই আমাদের জানা থাকা লাগবে। এবং এখানে আরও বেশ কিছু টুলস রয়েছে এবং এই টাইমলাইন ডিসপ্লে সেটিং এটার ভিতরে আবার আরও অনেকগুলো অপশন রয়েছে। তো এই টপিকসগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলব না, কারণ এই ভিডিওতে যদি আমি এই টপিকসগুলো নিয়ে কথা বলতে যাই এখানে অনেকগুলো টপিকস রয়েছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো এই টপিকসগুলো নিয়ে আমার আলাদা আলাদা কন্টেন্ট রয়েছে। আই উইশ আপনারা ভিডিওগুলো একটু চেক করে আসবেন। তো যাই হোক, আমরা এখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইমলাইন। এখানে যদি আমরা খেয়াল করি এখানে অনেকগুলো লাইন দেখা যাচ্ছে। সো এই যে মাঝখানে আবার একটা মোটা দাগ দেখা যাচ্ছে, এই মোটা দাগের উপরে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ভিডিও ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও টাইমলাইনে ইম্পোর্ট করবেন সেগুলো এইখানে প্লেস হবে। এখানে যদি আমরা খেয়াল করি এখানে V1, V2, V3, V4, V5, V6 এভাবে আপনি আনলিমিটেড ট্র্যাক নিতে পারবেন। তো V1 মিনস হচ্ছে ভিডিও 1, V2 মিনস হচ্ছে ভিডিও 2, মানে ট্র্যাক নাম্বারগুলোকে এভাবে নাম্বারাইজ করা হচ্ছে। দেন নিচের দিকে যদি আমি খেয়াল করি এখানে রয়েছে A1, A2, A3, দ্যাট মিনস অডিও 1, অডিও 2, অডিও 3 এবং নিচে চাইলে আপনি আরও অনেক ট্র্যাক নিতে পারবেন। তো ট্র্যাক আমরা কিভাবে নেব? ট্র্যাক নেওয়ার ২ টা অপশন রয়েছে। এক হচ্ছে ধরেন আপনার দেখেন এইটার উপরে এই যে এটা মূলত লোগো। আমি এটাকে যদি একটু অফ করি দেখতে পারবেন এখানে লোগোটা অফ হয়ে যাচ্ছে আবার অন হচ্ছে। তো এই লোগোটাকে যদি আমি অল্টার প্রেস করে বা সিম্পলি যদি জাস্ট ধরে উপরে টান দেই তাহলে কিন্তু উপরে আরেকটা লেয়ার হয়ে গেল। দেখেন এখন V7 হয়ে গেল। এটাকে চাইলে আমি আবার উপরে নিয়ে নিই। তাহলে এটা এখন V8 হয়ে গেল। সো আপনি চাইলে যেকোনো ফুটেজকে ড্র্যাগ করেও ট্র্যাক বাড়াতে পারেন, অথবা এইখানে এখন V8 আছে, খেয়াল রাখবেন। এই জায়গাটাতে আমরা জাস্ট মাউসটাকে রেখে রাইট বাটন ক্লিক করলে এখানে অ্যাড ট্র্যাকস অপশন রয়েছে। সো এটাতে যদি প্রেস করি, এটাতে প্রেস করলে দেখেন এখানে একটি ডায়লগ বক্স চলে আসলো। এখানে অডিও ট্র্যাক, আপনি কয়টা ট্র্যাক নিতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি ২ টা নেব। এখানে ৮ রয়েছে, আমি ২ টা নেব। অ্যান্ড অডিওর জন্য আমি কয়টা ট্র্যাক নেব? অডিওতে এখানে ৩ রয়েছে, আমি এখানে অডিওতেও ২ টা নেব। সো দেন আমি যদি এখানে যদি খেয়াল করি আফটার ভিডিও 8, মানে এটা কি ভিডিও ৮ এর পরে অ্যাড হবে নাকি আগে অ্যাড হবে, নাকি 1 এর আগে বা পরে, 2 এর আগে বা পরে, আপনি আপনার ইচ্ছামতো ওইভাবেও কিন্তু সেট করতে পারবেন। তো যাই হোক, আপাতত আমি নরমাল রাখলাম। দেন ওকে দিয়ে দিই। সো আমি যদি খেয়াল করি ট্র্যাকগুলো কিন্তু বেড়ে গিয়েছে। এখন আগে ৮ পর্যন্ত ছিল, এখন ১০ হয়ে গেল। আবার এখানে ৩ ছিল, আরও ২ টা এড হয়ে ৫ হয়ে গেল। এভাবে চাইলে আপনি অসংখ্য ট্র্যাক নিতে পারবেন। আবার আপনি চাইলে ডিলিটও করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক বড় টাইমলাইন হয়ে গিয়েছে। আমি বোঝানোর জন্য যদি একটু এদিকে দেখি, আরেকটা সিকোয়েন্স আমি নিয়ে নিয়েছি। এই সিকোয়েন্সটা একটু কমপ্লেক্স, বেশি কমপ্লেক্স না। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ট্র্যাক নিয়ে নিয়েছি এবং এই ট্র্যাকের মাঝে হয়তোবা কোনো একটি ট্র্যাক ফাঁকা রয়েছে বা এক্সট্রা কোনো ট্র্যাক রয়ে গিয়েছে যেখানে আসলে কোনো কাজ হয়নি। সো ওইটা কিন্তু আমাকে কনফিউজড করে দিতে পারে। সেক্ষেত্রে আমাকে কোনো একটি ট্র্যাক ডিলিট করতে হবে, সেটা আমি কীভাবে ডিলিট করব? তো সেই ক্ষেত্রে আমি আবার একটু সিম্পলে চলে আসি। সেই ক্ষেত্রে আমরা ওই একই প্রসেস, এখানে জাস্ট রাইট বাটন প্রেস করলে এখানে ডিলিট ট্র্যাক আসবে। এটা সিলেক্ট করব, ডিলিট ট্র্যাকে দিয়ে এখানে ডিলিট ভিডিও ট্র্যাক এটা সিলেক্ট করে দেব। দেন এখান থেকে কত নাম্বারটা আমরা ডিলিট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দেব। অডিওর ক্ষেত্রেও সেম, অডিও ডিলিট ট্র্যাক কত নাম্বারটা ডিলিট করতে চাচ্ছি ওই ট্র্যাকটা সিলেক্ট করে দেব। দেন ওকে প্রেস করব, এটা ডিলিট হয়ে যাবে। বাট অনেক সময় দেখা যায় যে এরকম কমপ্লেক্স যখন হয়ে যায়, এইখানে আমার মনে হচ্ছে যে এই ট্র্যাক ২ টা খালি, তো আমি এই ট্র্যাক ২ টা ডিলিট করে দেব। বাট আমি হয়তোবা মিস করে গিয়েছি, একটু আগে পরে টান দিলে দেখব যে এই ট্র্যাকেও অনেক কাজ কাম করা হয়েছে। সো এরকম অনেক সময় কনফিউজড হয়ে যায় যখন অনেক কমপ্লেক্স একটি টাইমলাইন নিয়ে কাজ করা হয়, এডিটর অনেক সময় কনফিউজড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি যখন শিওর না যে কোনটা ডিলিট করবেন বা কোনটা ডিলিট করবেন না, সেই ক্ষেত্রে আপনি চাইলে ব্যাপারটাকে আরও ইজি করে দিয়েছি প্রিমিয়ার প্রো। আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিলিট ট্র্যাক দিবেন। ডিলিট ট্র্যাক দিয়ে এখানে অল এমপ্টি ট্র্যাকস, ডিলিট ভিডিও ট্র্যাক দিবেন। দেন অল এমপ্টি ট্র্যাকস, অর্থাৎ যেই ট্র্যাকে কোনো প্রকার একটি সিঙ্গেল ফ্রেমও কাজ করা হয়নি সেই ফ্রেমটা প্রিমিয়ার প্রো নিজে থেকে ডিলিট করে দেবে। অডিওর ক্ষেত্রেও সেম। এটা দিয়ে আপনি যখন ওকে প্রেস করবেন
দেখেন আপনার এখানে কিন্তু যেই ফাঁকা ট্র্যাকগুলো ছিল অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছে। যদি কোনো একটি ট্র্যাকে একটি সিঙ্গেল ফ্রেমও কাজ করা হয় সেটা কিন্তু প্রিমিয়ার প্রো অবশ্যই বুঝতে পারবে এবং সে ওইটাকে ডিলিট করবে না। সো এখানে কনফিউজড হওয়ার কোনো উপায় নেই। এবার আসি এই টাইমলাইনকে আমরা চাইলে জুম ইন, জুম আউট করতে পারবো। সেক্ষেত্রে অল্টার প্রেস করে আপনার মাউসের যে হুইলটি রয়েছে এটাকে ঘুরাবেন, তাহলে এটা ছোট বা বড় হবে। একই সাথে চাইলে এই যে নিচে আমরা একটি লাইন দেখতে পাচ্ছি, এটাকে চাইলে আমরা এভাবে ছোট বা বড় করতে পারবো। আবার এটাকে ধরে আমরা এদিকে যদি টান দিই তাহলে এটাকে আমরা ড্র্যাগও করতে পারতেছি। একই সাথে এই যে এখানে আমরা একটু দেখতে পারতেছি, এটাকে যদি আমরা আ ছোট বড় করি তাহলে আমাদের ট্র্যাকগুলো ছোট বা বড় হচ্ছে। আবার একই সাথে এখান থেকে ধরে আমরা এটাকে উপরে নিচেও করতে পারতেছি। তো এটা সাধারণত আমি ধরি না, কারণ এটা অনেক বেশি কনফিউজড করে দেবে। অডিওর ক্ষেত্রেও সেম। তবে এটা সাধারণত আমি ধরি না। আমার আ কোনো একটি ট্র্যাককে যদি বড় করতে হয় সেক্ষেত্রে এইখানে এসে ওই ট্র্যাকের উপরেই এই সাইডে এসে ডাবল প্রেস করলে এটা কিন্তু বড় হয়ে যাবে। আবার ডাবল প্রেস করলে এটা ছোট হয়ে যাবে। অথবা আরো একটি অপশন রয়েছে, আপনি এইখানে রেখে আপনি যেই ট্র্যাকটা ছোট বা বড় করতে চাচ্ছেন সেই ট্র্যাকের উপর রেখে আপনি জাস্ট অল্টার প্রেস করে মাউসটাকে ঘুরান, এটা বড় বা ছোট হবে। এবং এইখানে যদি আমি দেখি এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে লক বাটন, একটি লক আইকন রয়েছে। সো এটা যদি আমরা প্রেস করি তাহলে আমরা দেখব যে এই ট্র্যাকটি লক হয়ে গিয়েছে। আমার এটা হচ্ছে ভয়েসের লাইন, আমি অলরেডি কাজ করেছিলাম যখন। এটা হচ্ছে ভয়েসের। এই ট্র্যাকে আমি সকল ভয়েসগুলো এড করেছি অ্যান্ড নিচে হচ্ছে সাউন্ড ইফেক্ট, মিউজিক এগুলো দিয়েছি। তো এখন যেহেতু আমি শুধুমাত্র ভয়েসটাকে রি-এডিট করব, বাকি সবকিছু কিন্তু আগের মতোই থাকবে। তো এরকম কমপ্লেক্স একটি টাইমলাইনের ক্ষেত্রে আমি যদি শুধু ভয়েস এডিট করতে যাই, অনেক সময় দেখা যেতে পারে যে আমার উপরে নিচে অন্য কোনো ট্র্যাকও কিন্তু হাত লাগতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি অন্য ট্র্যাকগুলোকে লক করে দেব। ভিডিওগুলো লক করে দিই। অডিও, ভিডিও সব লক করে ওকে। এগুলো সব লক করে দিয়েছি। শুধুমাত্র অডিও ট্র্যাকটা আমার অন রয়েছে। আমি এখন যদি আমি চাই আমি অন্য ট্র্যাকে কোনো প্রকার কাজ করতে পারবো না। সো ভুলবশত যে ডিলিট হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো অপশন কিন্তু এখন আর থাকতেছে না। আমি শুধুমাত্র A1 অর্থাৎ আমার এই ভয়েসের ট্র্যাকটাকেই আমি কাজ করতে পারবো। তো এখান থেকে আমি এটাকে ছোট, বড় বা চেঞ্জ করার যা ইচ্ছা আমি এখান থেকে করতে পারবো। যাই হোক, আমি এগুলোকে আবার আনলক করে দেই। সো এরপরে আমরা এখানে কিছু চোখের মতো আইকন দেখতে পাচ্ছি। এটা যদি আমরা অফ করে দিই অর্থাৎ আপনার চোখ বন্ধ হয়ে গেল। দ্যাট মিনস এই ট্র্যাকে যা থাকবে ওটা কিন্তু বন্ধ হয়ে গেল, ওইটা আর দেখা যাচ্ছে না। সো আমি যদি এটাকে আবার অন করি আমি দেখব এটা মূলত লোগো। এখানে আমি লোগো দিয়েছি। সো এই যে লোগোটা, এই আইকনটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এই আইকনটা যখন অন করে দেব তখন আবার লোগোটা দেখা যাবে। এখানে কিন্তু আমার ২ টা ট্র্যাকে ভিডিও রয়েছে। সো আমি যদি উপরেরটাকে অফ করে দিই সো দ্যাট আমার নিচে কি রয়েছে সেটা দেখা যাচ্ছে। আবার যদি আমি উপরেরটাকে অন করে দিই তাহলে উপরেরটা দেখা যাচ্ছে। সো আই থিংক বুঝতে পেরেছেন এটার কাজ কি। এবং এরপরে অডিওর ক্ষেত্রে রয়েছে মিউট আর এস। মিউট মিনস হচ্ছে আপনি কোনো একটি ট্র্যাককে মিউট করে দেবেন। সো এটা বোঝার জন্য একটু কমপ্লেক্সে যাওয়া লাগবে। ফর এক্সাম্পল এইখানে কিছু মানুষ সারাদিন পাগলের মতো হন্য হয়ে ছুটেছে। এখানে অডিওর ২ টা ট্র্যাক রয়েছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর একটা হচ্ছে ভয়েস। সো আমি যদি চাই ভয়েসটাকে মিউট করে দেব। সো ভয়েসের ট্র্যাক হচ্ছে এইটা। আমি এটাকে মিউট করে দিলাম। এখন ভয়েসটা মিউট হয়ে গেল, বাকি সবগুলো কিন্তু ঠিকঠাক মতো চলবে। আমি যদি একটু খেয়াল করি এখানে কিন্তু ভয়েস রয়েছে বাট শোনা যাচ্ছে না। এরপর রয়েছে এস। এস মিন হচ্ছে সোলো, অর্থাৎ আপনি কোনো একটি মানে মিউটের ঠিক অপোজিট। মিউটে যেটা হয়েছে শুধুমাত্র আপনি যেটা মিউট করেছেন সেটা বাদে বাকি সব কিছু শোনা গিয়েছে। আর এস মানে হচ্ছে আপনি যেটার উপরে এস দেবেন শুধুমাত্র সেটা শোনা যাবে, বাকি সব কিছু অটোমেটিক অফ হয়ে যাবে। অর্থাৎ আপনাকে কিন্তু সবগুলোকে ধরে ধরে অন বা অফ করার কোনো দরকার হচ্ছে না। তো আমি নর্মালে রেখে আগে যদি একটু প্লে করে আপনাদেরকে শোনাই। চাকরির সন্ধানে অনেক যুবক গ্রাম ছেড়ে শহরে আসছে। এখানে কিন্তু ৩ টা জিনিস রয়েছে। ১ নাম্বার হচ্ছে ভয়েস। এখানে হচ্ছে শুধুমাত্র সে কথাটা বলতেছে সেইটা। দেন সেকেন্ড ট্র্যাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড থার্ড ট্র্যাকে হচ্ছে সাউন্ড ইফেক্ট। অর্থাৎ এই যে বোর্ড চলতেছে এটার একটা সাউন্ড ইফেক্ট রয়েছে। তো এর মাঝে আমি চাচ্ছি শুধুমাত্র আমার ভয়েসটা থাকবে, বাকিগুলো শোনা যাবে না। সো আমি যদি এস দিয়ে দিই তাহলে শুধুমাত্র এই ট্র্যাকটা শোনা যাবে, বাকি ট্র্যাকগুলো অটোমেটিক সাইলেন্ট হয়ে যাচ্ছে। সো এখন যদি একটু প্লে করি, কোনো সাউন্ড নেই। চাকরির সন্ধানে অনেক যুবক গ্রাম ছেড়ে শহরে আসছে। আই উইশ বুঝতে পেরেছেন। তো আমি আবার একটু সিম্পলে চলে আসি। দেন আমি যদি এইখানে দেখি এই যে টাইমলাইনটা, এই টাইমলাইনের আমরা কোনো একটি পোরশন থেকে আরেকটা জায়গায় শিফট করব। সো চাইলে আমরা এটাকে টেনে এভাবে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছি। সো এই যে আইকনটা দেখতে পারতেছি এটাকে মূলত বলা হয় প্লে হেড। তো এটার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে পারতেছি।
অ্যান্ড দেন সর্বশেষ এখানে রয়েছে একটি ঘড়ির মতো দেখতে পাচ্ছি, এটা মূলত টাইম কোড, আমি কত সেকেন্ডে রয়েছি, কোন ফ্রেমে রয়েছি সেটা দেখাচ্ছে। এখানে যদি খেয়াল করি, এটা হচ্ছে ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড, আর এটা ফ্রেম। সো আমি কত ঘন্টার, কত মিনিটের, কত সেকেন্ডের কোন ফ্রেমে রয়েছি সেটা চাইলে আমি এখান থেকে দেখতে পারতেছি। সো আমি যখন এটা আগে বা পরে করব, সাথে সাথে কিন্তু এটাও চেঞ্জ হচ্ছে। সো টাইমলাইন সম্পর্কে আমি মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আশা করি নতুনরা বুঝতে পেরেছেন। টাইমলাইনটাকে বোঝার পরে পরবর্তী কাজ হচ্ছে এডিট করা। সো আমার নেক্সট ভিডিও আসতেছে কীভাবে আমি মোটামুটি একটি বেসিকভাবে কোনো একটি ভিডিওকে এডিট করতে পারবো, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। সো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন, সো দ্যাট অ্যাডোব প্রিমিয়ার প্রো সম্পর্কে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।